মেঘনাথ তাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করি। মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রনায়ক নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য প্রার্থী, তৃণমূলের চোখে চোখ রেখে মাফিয়াদের, গুন্ডাদের, সন্ত্রাসবাদীদের চোখে চোখ রেখে লড়ার জন্য যাকে আমাদের সামনে সর্বভারতীয় নেতৃত্ব পাঠিয়েছেন, মাননীয় সম্মানীয় অশোক পুরকাইত মহাশয়কে যুব মোর্চার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। সংগ্রামী অভিনন্দন। সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের মথুরাপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি মাননীয় সম্মানীয় আমাদের রাজনীতির প্রেরণা, আমাদের এই যখন আমি প্রথম বুথ সভাপতি, শক্তি কেন্দ্র, মন্ডল, জেলা বিভিন্ন পদ হোল্ড করে এসেছি। আমি যখন বহুদিন ধরে আমাদের প্রিয় সমাদাকে আমি বহুদিন ধরে চিনি এবং ওনার নেতৃত্বে আমরা বহু দিন ধরে কাজ করেছি। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। উপস্থিত আছেন জেলার সাধারণ সম্পাদক মাননীয় সুব্রতদা, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা যুব মোর্চার আমার জেলা কমিটির জেলার সাধারণ সম্পাদকগণ, জেলার ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং আমার প্রিয় মন্ডল সভাপতি, মন্ডল সাধারণ সম্পাদক এবং বিধানসভার কনভেনার, কো কনভেনার এবং সমস্ত যুব মোর্চার কার্যকর্তা বন্ধু, সবাইকে এই লোকসভা নির্বাচনে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য দীর্ঘায়িত বলবো না, শুধু দুটো কথা আপনাদের সামনে বলতে চাই। এই ভারতবর্ষ বুকে যত রাজনৈতিক দল আছে, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি, সবাই কিন্তু বন্দে মাতরম বলে। বন্দে মাতরম মানে ভারত মাতাকে বন্দনা করা। ভারত মাকে বন্দনা করার জন্য আমরা সবাই বন্দে মাতরম বলি, কিন্তু ভারত মাতাকে জয় বলার মতন ক্ষমতা এই তৃণমূল কংগ্রেসের নেই বন্ধু, এই কংগ্রেসের নেই। তো আমরা এই ভারতবর্ষকে মা হিসেবে দেখি, আর এই ভারত মাকে রক্ষা করা, এই অখণ্ডতাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার আছে। আজকের মা সীতাকে রক্ষা করার জন্য ভগবান রামচন্দ্র প্রমাণ করে দিয়েছেন একজন স্ত্রীর প্রতি একজন স্বামীর কর্তব্য কতটা, একজন সন্তান তার মার প্রতি কতটা কর্তব্য, হনুমানজি তা প্রমাণ করে দিয়ে গেছে। ভগবান শ্রী রামচন্দ্র যদি মনে করতেন সীতা গেছে, যাক আমি রাজার ছেলে আরেকটা বিয়ে করে সংসার করব, রাজাদের তো 3-4টে করে বিয়ে হতো, আরেকটা বিয়ে করে সংসার করতে পারতো কিনা? কিন্তু একটা নারীর জন্য পুরো বংশ ধ্বংস করে দিল। তো ভারতবর্ষ একটা মা, ভারত মাতা এবং তার সঙ্গে সঙ্গে নারীকে সম্মান করে ভারতবর্ষের মানে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি হচ্ছে মাকে সম্মান করা। তো ভারত আমাদের মা সীতাকে রক্ষা করার জন্য যখন ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কায় যাওয়ার জন্য প্রয়াস তৈরি করছে, হনুমানজি যখন বিভিন্ন বড় বড় পাথর এনে সেই ব্রিজ তৈরি হচ্ছে, যখন সেই লঙ্কা যাওয়ার জন্য চেষ্টা চলছে, তখন একটা ওই কাঠবেড়ালি সে বালিতে এসে গোল খাচ্ছে আর সেই পাথরে গিয়ে গা ঝাড়া দিচ্ছে, বালিতে এসে গোল খাচ্ছে আর সেই পাথরে গিয়ে গা ঝাড়া দিচ্ছে। তো ভগবান রামচন্দ্রজি বলছে, কেন তুমি এমন করছো? বলছে, ভগবানজি এই পথ যে তৈরি হচ্ছে সেখানে আমি এই যে বড় বড় পাথর দেওয়া হচ্ছে আর সেখানে যে অল্প অল্প ধুলো আমরা দিচ্ছি, এই বালির ধুলো দিয়ে যেন জমে যায় আর আপনার যাওয়ার পথটা যখন সুমধুর হয়, আর সেজন্য কাঠ বেরেলি তার মতন করে চেষ্টা করছে। আমরা যদি মনে করি যে আমাদের ক্ষমতা খুবই সীমিত, আর এই সীমিত শক্তি দিয়ে আর এই মথুরাপুর লোকসভা জেতানোর জন্য যতটুকু ক্ষমতা আমাদের আছে সবটুকু দিতে হবে বন্ধু। এইটুকু আমি সবার কাছে অনুরোধ করবো। আমি জানি বহু যুব মোর্চার কার্যকর্তা বলবে, দাদা আমাদের এটা দেওয়া হয় না, দাদা আমাদের একে ডাকা হয় না, একটা আমাদের রিকোয়েস্ট করতে দিচ্ছে না, আমি এটা করতে চাই আমাকে বাধা দিচ্ছে, নানান সমস্যা আমার কাছে আসে। আমি সব সমস্যার একটাই সমস্যা বলবো, ভোটে জিতবার জন্য আপনার যতটুকু ক্ষমতা আছে আপনি আপনার মতন করে প্রাণপণ চেষ্টা করুন। আমি এর আগে বহুবার গল্পটা বলেছি, আজকে সেই গল্পটা আরেকবার বলছি। জঙ্গলে যখন আগুন ধরে যায়, জঙ্গলে দাবানল জ্বলে, জঙ্গলের বহু পশু পাখি জঙ্গল থেকে বার হয়ে চলে যায়, তখন এক চুনচুনি পাখি সে সমুদ্র থেকে জল এলে
আর সেই জঙ্গলে দিচ্ছে। তখন হাতি বলছে, আরে চুনচুনি তোর ঠোঁটে কতটুকু জল ধরে, তুই আগুন লেওয়ান যাচ্ছিস। তখন চুনচুনি বলে, ভাই হাতি তোর সুরে অনেক জল ধরে, তুই দিচ্ছিস না। তবে তোকে একটা কথা বলে দিই, এই মৃত্যুর পরে ভগবান প্রশ্ন করবে, এই জঙ্গলের ফল তোরা খেতিস, এই জঙ্গলের আলো বাতাস, জঙ্গলের সমস্ত সুখ সুবিধা, সমস্ত আনন্দ উপভোগ করতিস তোরাই, আর সেই জঙ্গলে যখন আগুন ধরে গেল তখন তুই কি কাজ করেছিস? আমি চুনচুনি বলতে পারবো, আমার এই ছোট্ট ঠোঁটে আমি আমার মতন করে চেষ্টা করেছি, আমি আমার মতন করে চেষ্টা করবো এই মথুরাপুর লোকসভাকে জেতানোর জন্য, নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য। তুমি হাতি বসে আছো, মৃত্যুর পরে ভগবান তোমাকে জিজ্ঞেস করবে, এই মথুরাপুরে মামুনের ইজ্জত চলে যাচ্ছে, মথুরাপুরে বিজেপি কর্মীরা দিনের পর দিন ঘর ছাড়াচ্ছে, মথুরাপুরে বহু কার্যকর্তা আজকে ঘর ছাড়া হয়ে আছে, আজকে তৃণমূলের সন্ত্রাস, তারপরে কোটি কোটি টাকার দুর্নীতি তুমি হাতি বসে বসে দেখছো। আর মৃত্যুর পরে তোমাকেও সেদিন কৈফিয়ত দিতে হবে, তুমি বিজেপি পার্টির পদে থেকে কাজ করোনি। আমি কিন্তু বলতে পারবো, ভগবান আমার এই ছোট্ট ক্ষমতা কেন চেষ্টা করি। আমি সবার কাছে অনুরোধ করব, আগামী একটা মাস ক্ষমতায় আছে, একটা মাস সময় আছে, এই একটা মাস আমাদের সূর্য বলছিল 7x24, 24 ঘন্টা সময় দিতে হবে। যত রকম ভাবে চেষ্টা করে যায় সব রকম ভাবে চেষ্টা করতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, দাদা বলবেন, আমার বক্তব্য আপনারা সবসময় শুনেছেন। আমি শুধু সবার কাছে অনুরোধ করব, প্রত্যেকটা মন্ডল থেকে বাইকের যে তালিকা আমাদের সামনের মাসে মাননীয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু